নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসলাম। আজকের রেসিপির নাম হচ্ছে বাঙাল বাড়ির ইলিশ ভাপা। তার জন্য আমি দুটি মাঝারি সাইজের ইলিশ নিয়ে পিস পিস করে কেটে নিলাম। এদিকে আমি সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ মিশিয়ে শিলে ভালো করে বেটে নেব। দেখুন আমি শিলে এবার বেটে নিচ্ছি। শিলে বাটার তরকারি খেতে আলাদাই মজা, সেই কারণে আমি শিলেই বাটছি। শিলে বাটতে খুবই কষ্ট, কিন্তু ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতে হবে। দেখুন আমার শিলে বাটা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে নেব বাটাটা। খুবই কষ্টকর করতে, কিন্তু কিছু করার নেই, ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতে হবে। দেখো আমি একটু লবণ মিশিয়ে এবার বাটাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ঘষে ঘষে মশলাটা যাতে মাছের মধ্যে ঢোকে, সেই কারণে ভালো করে ঘষে নিচ্ছি। এদিকে তোমরা কি বলতে পারবে কোন মাছ মাখাতে মাখাতে আধা সেদ্ধ হয়ে যায়? অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে উত্তরটা কি হয়। এদিকে আমার মাছটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি ভাপাতে দিয়ে দেবো। তার আগে আমি হালকা একটু জল মিশিয়ে নেব, না দেওয়ার মতোই, যেহেতু ভালো করে মাখিয়েছি, বাটিতে একটু লেগেছিল, সেটা ভালো করে মিশিয়ে সামান্য পরিমাণ জল দিয়েছি, খুবই অল্প দেবে তোমরাও। আর এদিকে ঢাকনাটা বন্ধ করার আগে আমি অল্প সর্ষের তেল দিয়ে দেবো, আর 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। এবার আমি গরম জলে 15 মিনিটের জন্য ভাপাতে দিয়ে দেবো। মোটামুটি আমার আজকের রেসিপি সম্পূর্ণ হয়ে গেছে। তোমরাও পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুব শর্ট টাইমের মধ্যে ভাপাটা হয়ে যাবে। দেখো আজকে আমার ভাপা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আর কেমন হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখো আমার আজকে রেসিপি সম্পূর্ণ।